আপনাকে আমি মালয়েশিয়ান ভাষার হিরো বানিয়ে ছাড়ব ইনশাআল্লাহ, যদি আপনার সত্যিকারের শেখার ইচ্ছা থাকে। দর্শক, আজকের মালয়েশিয়ান ভাষা শিক্ষার এপিসোডটা একটা মহা এপিসোড, একটা সুপার এপিসোড। যদি কেউ আজকের ভিডিওটা কোনোভাবে যে কোনোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তার মালয়েশিয়ান ভাষার যে স্কিল তা দেখে সে নিজেই অবাক হইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে থাকবে কি থাকবে, মূলত আমরা অনেক ধরনের কথা বলার পর অনেক সময় মনে মনে চিন্তা করি এই কথাটার বিপরীত কি হবে। যেমন যদি কাউকে বলি আপনাকে দেখতে আমার অনেক ভালো লাগে, আপনি দেখতে অনেক সুন্দর, ঠিক এটার বিপরীত যদি বলি যা হেন্দে ফট, তোরা দেখলে আমার ঘৃণা লাগে, জাস্ট এক্সাম্পল। ঠিক এই ধরনের অনেক বাক্য থাকবে, সহজ বাক্য থাকবে, কঠিন বাক্য থাকবে, নতুনদের জন্য পুরাতনদের জন্য সবার জন্য থাকবে। খেয়াল করে শুধু ভিডিওটা দেখবেন, মুখস্থর দরকার নাই, তাহলেই দেখবেন নিজের মনের অজান্তে কত কিছু শিখে ফেলেছেন ইনশাআল্লাহ। তো চলুন বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আমার একটু সমস্যা আছে, মালয়েশিয়ান ভাষায় হবে সায়া আডা মাসালা সিকিট। সায়া মানে আমি, ধরে নিতে হবে এখানে আমার, সায়া আডা, অথবা বলতে পারেন সায়া পুña আডা। তবে অনেকে এত রুলস ফলো না করে সিম্পলি বলে সায়া আডা আমার আছে, মাসালা সমস্যা, সিকিত মানে হলো একটু। সায়া আডা মাসালা সিকিত, আমার আছে সমস্যা একটু, ঘুরে ফিরে আমার একটু সমস্যা আছে। এটার বিপরীত কি? আমার কোনো সমস্যা নাই। সায়া তা আডা, আমার নাই। আডা মানে আছে, তা মানে হলো না। তাহলে তা আডা মানে কি? নাই। সায়া তা আডা আমার নাই, মাসালা সমস্যা। এই কোনো বলতে বা কোনো কিছু বলতে আপা আপা দুইবার বলতে হবে। যদিও আপা মানে হলো কি, একবার আপা বললে। তাহলে আপা আপা বলতে কি কি বোঝায়? আবার অনেক ক্ষেত্রে আপা আপা বলতে কোনো কিছু বোঝায়। তো সায়া তা আডা আমার নাই, মাসালা আপা আপা কোনো সমস্যা। সায়া তা আডা মাসালা আপা আপা, আমার কোনো সমস্যা নাই। এবার দেখুন বাক্যটা, এটা প্রয়োজনে লিখে রাখতে পারেন। আমি আপনাকে দেখতে পছন্দ করি কারণ আপনি সুন্দর। অনেক সময় হয় না, আমরা একজনের দিকে তাকায় থাকলাম, কিরে তুই আমার দিকে তাকায়ছত কেন? আপা তেঙো তেঙো, কি দেখোস, এভাবে কি দেখতেছত? ওরা কিন্তু বলে আপা তেঙো তেঙো। তো সে যদি আপনার ক্লোজ হয় তাহলে কিন্তু আপনি তাকে এভাবে বলতে পারেন যে আমি আপনাকে দেখতে পছন্দ করি কারণ আপনি সুন্দর। তাহলে তো সে আর ব্যাড মাইন্ডে নেবেন না, তাই না? তো সায়া সুকা আমি পছন্দ করি, সুকা মানে পছন্দ করা, সায়া মানে আমি, সায়া সুকা আমি পছন্দ করি। তেঙো মানে হচ্ছে দেখা, আওয়া মানে হলো আপনি, কিন্তু তেঙো আওয়া মানে হচ্ছে আপনাকে দেখতে। সায়া সুকা তেঙো আওয়া, আমি পছন্দ করি আপনাকে দেখতে। এখন এই আওয়া মানে হচ্ছে আপনি বলে সম্বোধন করা। যদি আপনি তাকে বড় বোন কাকা বলে ডাকেন তাহলে কাকা বলবেন, সায়া সুকা তেঙো কাকা। আমি বড় বোনকে বা আপনাকে দেখতে, আপাকে দেখতে পছন্দ করি। সেবাব কারণ, কাকা যদি বলেন মানে বড় বোন, কারণ আপা অথবা আফা চান্তে সুন্দর। সেবাব আওয়া চান্তে কারণ আপনি সুন্দর, অথবা সেবাব কাকা চান্তে কারণ বড় বোন সুন্দর। এইভাবে পক দিতে পারেন, আলু পক, ডাইল পক, যেটা দিলেন। কিন্তু যদি এটার বিপরীত হয়, এটা সাধারণত কাউকে বলবেন না, আমি উদাহরণের জন্য দিচ্ছি। তুই এখান থেকে ফট, তোর মুখ দেখলে আমার ঘেন্না লাগে। কাউ ব্রাম্বুস ডারিসিনি, এটা একদম নেটিভদের মতো বলতেছি। ওরা রেখে গেলে যেরকম বলে না, তুই তুকারি করে বলে, কাউ ব্রাম্বুস ডারিসিনি, আকুরাসা বেঞ্চি তেঙ্গো মুখা কাউ। এটার কেন কিরকম করে হলো? কাউ মানে হচ্ছে তুই, কামু মানে তুই, ঠিক আছে? ব্রাম্বুস আমরা বলি না, তুই এনে ফট জানতে ভাগ, সেই কর্কশ ভাষায় ফট বা ভাগকে বলা হয় ব্রাম্বুস। কাউ ব্রাম্বুস, তুই ফট, তুই ভাগ। ডারিসিনি এখান থেকে, কাউ ব্রাম্বুস ডারিসিনি, তুই ফট, তুই ভাগ এখান থেকে। আকুরাসা আমার অনুভব হয় বা আমি ফিল করি। বেঞ্চি মানে হলো কি? বেঞ্চি মানে হচ্ছে ঘৃণা, ঘৃণা। তেঙো দেখলে, মুকা কাউ তোর মুখ, মানে তোর মুখ দেখলে আমার ঘেন্না লাগে। আকুরাসা বেঞ্চি তেঙো মুকা কাউ, তোকে তোর মুখ দেখলে আমার ঘেন্না অনুভব হয়। খুবই বিশ্রী এবং কর্কশ ভাষা এটা, জাস্ট শেখানোর উদ্দেশ্যে। কাউকে বলে এইভাবে কষ্ট দিবেন না প্লিজ। আচ্ছা, নেক্সটে, অনুগ্রহপূর্বক আমার সাথে কথা বলুন। তোলং চাকাপ ডেঙ্গান সায়া। তোলং মানে হচ্ছে অনুগ্রহপূর্বক বা দয়া করে, চাকাপ মানে কথা বলা, ডেঙ্গান সায়া মানে হচ্ছে আমার সাথে, ডেঙ্গান মানে সাথে। ডেঙ্গান মানে কিন্তু আরও অনেক কিছু হয়, দিয়ে।
কিন্তু এখানে সাথে তোলং চাকাপ ডিঙ্গান সায়া, দয়া করে আমার সাথে কথা বলুন। ভাই আমি আবার বলি, যদি ভিডিও দেখার জন্য সময় কম থাকে, প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে হলেও আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনবেন। যদি দেখতে না পারেন তাহলে ভাই নিজের মনের অজান্তে আপনি কত কিছু শিখে যাবেন ইনশাল্লাহ ভাই, আপনি কল্পনা করতে পারতেছেন না। আর যারা নতুন ভাই, একদম মন খুলে বিশ্বাস রেখে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। মালয়েশিয়ান ভাষা শেখার জন্য আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এটা সেরা চ্যানেল ইনশাআল্লাহ। আচ্ছা, তো অনুগ্রহপূর্বক আমার সাথে কথা বলুন। তোলং চাকাপ ডিঙ্গান সায়া, অনুগ্রহপূর্বক কথা বলুন আমার সাথে। আমার সাথে কথা বললেন না, বিপরীত জাঙান চাকাপ, জাঙান মানে বারণ করা। তো কোনো কিছু বারণ করতে গেলে জাঙান বলতে হয়। জাঙান চাকাপ, কথা বলবেন না। মাকান মানে খাওয়া, জাঙান মাকান, খাবেন না। পরগি মানে যাওয়া, জাঙান পরগি মানে যাবেন না। তো বারণ করাটা আমরা শিখলাম। তো জাঙান চাকাপ, কথা বলবেন না ডিঙ্গান সায়া আমার সাথে। জাঙান চাকাপ ডিঙ্গান সায়া, কথা বলবেন না আমার সাথে। আর এটার বিপরীত কি ছিল? তোলং চাকাপ ডিঙ্গান সায়া, অনুগ্রহপূর্বক আমার সাথে কথা বলুন। আমি আপনার সাথে কথা বলতে পছন্দ করি। সায়া সুকা চাকাপ ডিঙ্গানাওয়া, সায়া সুকা আমি পছন্দ করি, চাকাপ কথা বলতে, ডিঙ্গানাওয়া আপনার সাথে। এটার বিপরীত আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না লাগে। সায়া রাসা বিনছি, আমার লাগে ঘেন্না। রাসা মানে অনুভব করা, রাসা মানে হচ্ছে লাগা, কয় না যে আমার খারাপ লাগতেছে ভালো লাগতেছে, এই যে অনুভব করা, লাগা মানে তো অনুভব করা। তো আমার অনুভব হইতেছে কি, আর আমার অনুভব হয় বেঞ্চি মানে ঘেন্না। সায়া রাসা বেঞ্চি, আমার ঘেন্না লাগে বা আমার ঘেন্না অনুভব হয়। না চাকাপ ডেঙ্গা নাওয়া, আপনার সাথে কথা বলতে চাইলেই আমার ঘেন্না লাগে, এরকমটা বলতে। সায়া রাসা বেঞ্চি না চাকাপ ডেঙ্গা নাওয়া, অথবা না না দিলেও হবে। সায়া রাসা বেঞ্চি চাকাপ ডেঙ্গা নাওয়া, আপনার সাথে কথা বলতে আমার ঘেন্না লাগে। এটা জাস্ট ভাই বোঝানোর জন্য, হ্যাঁ, এটাই যে বলবেন কাউকে এটা কইরেন না প্লিজ। আপনার কারণে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি, আপনার কারণে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। ডি সেবাবকা নাওয়া, আপনার কারণে। কোনো কিছুর কারণে বোঝাইতে গেলে ডি সেবাবকান বলবেন বা সেবাব আওয়া বলবেন। সেবাব মানে কারণ, কিন্তু সুন্দর করে বাক্য গঠন করতে গেলে ডি সেবাবকান আওয়া, আপনার কারণে। ডি সেবাবকান দিয়া, তার কারণে। ডি সেবাবকান মেরেকা, তাদের কারণে। ডি সেবাবকান হুজান, বৃষ্টির কারণে। এভাবে কিন্তু বলা যায়। তো ডি সেবাবকান আওয়া, আপনার কারণে। সায়া হাডাপি, আমি সম্মুখীন হয়েছি। হাডাপি মানে কি? সম্মুখীন হওয়া। সায়া সুডা হাডাপি বলতে পারেন পুরোপুরি গ্রামারের প্রয়োগ করে, না করলেও সমস্যা নাই। তো ডি সেবাবকান আওয়া সায়া হাডাপি, আপনার কারণে আমি সম্মুখীন হয়েছি কিসের? মাসালা ইনি, এই সমস্যার। ডি সেবাবকান আওয়া সায়া হাডাপি মাসালা ইনি। যদি অন্য কারোর ক্ষেত্রে বলেন ডি সেবাবকান দিয়া সায়া হাডাপি মাসালা ইনি, তার কারণে আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি। এবার যদি আপনি এটার উল্টা বলেন, আপনার কারণে আমি এই সমস্যা থেকে রেহাই পেয়েছি, তাইলে কেমনে বলবেন? অনেক সময় আমরা শুক্রিয়া করে বলি না, ভাই আমি যে কি সমস্যায় পড়ছিলাম, আপনার কারণে আমি এই সমস্যা থেকে বাঁচছি। হ্যাঁ, এটা বলতে হবে ডি সেবাবকান আওয়া, আপনার কারণে। একই জিনিস। সায়া সেলামাত, আমি বেঁচে গেছি। সেলামাত মানে কি? রেহাই পাওয়া। সেলামাত মানে হচ্ছে রক্ষা পাওয়া। হ্যাঁ, সেলামাত, ইয়া আল্লাহ সেলামাত কান কামি, আল্লাহ আমাদেরকে রক্ষা করো। তো এই যে সেলামাত মানেই হচ্ছে রেহাই, রক্ষা, বেঁচে যাওয়া, এরকমটা বলে। তো ডি সেবাবকান আওয়া, আপনার কারণে। সায়া সেলামাত, আমি রক্ষা পাইছি, আমি উদ্ধার হইছি। ডারি মাসালা ইনি, এই সমস্যা থেকে। আচ্ছা, আমি কি খুব বেশি পেঁচায় ফেলি? নতুনদের জন্য কিন্তু ভাই এটা করাই লাগে। হ্যাঁ, পুরাতন যারা আমার পরে রাগ করবেন না। ভিডিও ভালো লাগলে টুকুস করে একটু লাইক দিন প্লিজ। হ্যাঁ, আসলে সঠিক যা আপনি বলেছেন, এখানে তো যে না, অথবা যা, যেটা, যেটাই আপনি ধরেন, যেটা অথবা যাহা, ভালো করে বুঝেন। যাহা, যেটা অথবা যেটা কিনা, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইয়াং। ইয়া, হ্যাঁ, মেমাং বেতুল, আসলে সঠিক অথবা আসলে সত্য। আপা ইয়াং, যেটা কিনা। আওয়া তেঙ্গা চাকাপ, আপনি বলিতেছেন। আওয়া চাকাপ আপনি বলেন, আওয়া সুডা চাকাপ আপনি বলেছেন। আওয়া তেঙ্গা চাকাপ মানে হচ্ছে আপনি বলতেছেন। মানে দেখা গেল আপনার কাছে কেউ একজন একটা ঘটনা বলতেছে, তো আপনি বলতেছেন হ্যাঁ আসলে সঠিক যেটা আপনি বলতেছেন। ইয়া মেমাং বেতুল, হ্যাঁ আসলে সঠিক, আসলে সত্য। আপা ইয়াং, যেটা কিনা। আওয়া তেঙ্গা চাকাপ, যেটা কিনা আপনি বলিতেছেন। এখন যদি এটার বিপরীত বলেন, ওরে ওরকম না রে, আপনি ভুল বুঝছেন। আরে ওরকম নয়, আপনি ভুল বুঝছেন। ওদের ঠিক যারা নেটিভ একদম স্থানীয় তারা এইভাবে বলে, আরে ওই বুকান মাচাবি তু, আওয়া তেঙ্গা সালা ফাহাম।
Aduh, bukan macam itu. Awak tengah salah paham. আডই বলে কখন ব্যথা পাই না আমরা পড়ে গিয়ে বলি কি ওরে মারে, ওরা বলে আডু বা আডই। তো ওরে আরে আডই বুকান মাচামি তু, ওরকম না, ওরকম নয়। আওয়া তেঙ্গা সালা ফাহাম, আপনি ভুল বুঝতেছেন। আওয়া সালা ফাহাম মানে হচ্ছে আপনি ভুল বোঝেন, কিন্তু এখন সে ভুল বোঝার মধ্যে আছে বিধায় এখানে গ্রামারের প্রয়োগ করে তেঙ্গা আসবে অথবা সেডাং আসবে, সেডাং। তো কি হবে, আওয়া সেডাং সালাফাহাম অথবা আওয়া তেঙ্গা সালাফাহাম মানে আপনি ভুল বুঝতেছেন, আপনি ভুলের ভিতরে আসেন অলরেডি। তো সেই জন্য আডো এই বুকান মাচামি তু, আরে ওরকম না রে, আওয়া তেঙ্গা সালাফাহাম, আপনি ভুল বুঝতেছেন। দরকার না ভাই এরকম বাক্য? অবশ্যই দরকার। মনের মাধুরী মিশিয়ে বলতে গেলে এরকম বাক্য শিখতেই হবে। সময় লাগলে লাগুক ভাই, দেরি করে শিখতেছেন শিখুন, কিন্তু মনের ভিতরে গেঁথে যাক। আমি এটা পছন্দ করি, সায়াসুকা ইয়াংইনি। এখন ভাই সায়াসুকা ইনি বললেও হয়, সায়াসুকা আমি পছন্দ করি, ইনি মানে এটা, কিন্তু নির্দিষ্ট করে যখন বলবেন না, ধরেন দুই হাতে দুইটা জিনিস আছে, হ্যাঁ সায়াসুকা ইয়াং ইনি, তার মানে আমি এইটাই পছন্দ করি, এইটা যেটা দেখতেছেন এইটা পছন্দ করি, নির্দিষ্ট করে বলতে। তো সায়াসুকা ইয়াং ইনি অথবা সায়াসুকা ইনি, আমি এটা পছন্দ করি। বিপরীত, দুঃখিত এটা আমার পছন্দ না, বা এটা আমার পছন্দ না, আমি এটা পছন্দ করি না। মাফ, দুঃখিত, সায়া তাসুকা, আমি পছন্দ করি না। সুকা মানে পছন্দ করা, তাসুকা মানে হচ্ছে অপছন্দ করা। সায়া তাসুকা, দুঃখিত আমি অপছন্দ করি অথবা আমি পছন্দ করি না। ইয়াং ইনি অথবা শুধুমাত্র ইনি বলতে পারেন। মাফ, সায়া তাসুকা ইনি, দুঃখিত আমি এটা পছন্দ করি না। আমি নির্দেশনাটাই বুঝেছি, এটা কেন দিলাম ভাই? ওই যে বললাম নতুন পুরাতন সবার জন্য। অনেক সময় বস নানান ধরনের নির্দেশনা দিয়ে থাকে যে তুমি এই কাজটা করার পরে ওই ডান দিকে গিয়ে ওইটা করবা, এই যে একটা নির্দেশনা। তো এটাকে বলা হয় আরাহান। আরাহান কোনো কিছু করতে বলাকে বলা হয় শুরু। বস শুরু বুয়াত, বস করতে বলেছে বুঝলাম, কিন্তু বস যে নির্দেশনাটা দেয় যে তুমি এই কাজটা করার পরে ওইটা করবা, এটা যে আপনি বুঝতে পেরেছেন, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন সায়া ফাহাম আরাহান ইথু অথবা সায়া সুডাহ। সায়া সুডাহ ফাহাম আরাহানিতু, আমি অলরেডি ওই নির্দেশনাটা বুঝেছি। ইয়া বস সায়া সুডা ফাহাম আরাহান, বস হ্যাঁ বস আমি বসের নির্দেশনা বুঝতে পারছি। ইয়া বস সায়া সুডা ফাহাম আরাহান ইতু, হ্যাঁ বস আমি ওই নির্দেশনাটা বুঝতে পেরেছি। কিন্তু যদি এটার বিপরীত হয় তাহলে তো খুলে বলতে হবে, না হলে কাজে ভুল হয়ে যাবে। আপনি বলবেন দুঃখিত আমি এখনও নির্দেশনাটি বুঝিনি। মাফ, দুঃখিত, সায়া বলুম ফাহাম, আমি এখনও বুঝি নাই আরাহান ইতু, ওই নির্দেশনাটা। যদি এরপরেও না বোঝেন অবশ্যই প্রশ্ন করবেন যে আমি এটা বুঝি নাই, আবার বুঝায় বলেন। আমি অবশ্যই ভাই বুঝায় বলবো ইনশাল্লাহ। আমি ওই কাজটা করতে পারি, দেখা গেল কোনো একটা কাজ আপনি বলতেছেন আমি ওই কাজটা করতে পারি। সায়া বলে বুয়াত, আমি পারি করতে, করজা ইতু, ওই কাজটা। ওদের ফরম্যাটটা একটু উল্টা হয়, এটা মেনে নিয়েন ভাই, আস্তে আস্তে প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সায়া বলে বুয়াত, করজা ইতু, আমি ওই কাজটা করতে পারি। বিপরীত হবে দুঃখিত আমি ওই কাজটা করতে পারদর্শী না। করতে পারি না এটা বলবেন না। করতে পারি না বলতে মানে কেমন জানি আমি ইচ্ছা করে করতেছি না, সাইয়া তা বলে বুয়াতকের যেহেতু না, এটা কেমন জানি বলা যায়, তবে একটু আপগ্রেড হন ভাই, আপনার কথা যেন বস মূল্যায়ন করে, যাতে করে নেগেটিভভাবে না নেয়। তো আপনি কি বলবেন, দুঃখিত আমি ওই কাজটা করতে পারদর্শী না, মানে আমি ওই কাজটা কীভাবে করতে হবে তো জানি না, তাহলে কেমনে করব? তো মাফ, দুঃখিত, সায়া তা পান্ডাই, আমি পারদর্শী না, বুয়াত করজা ইতু, ওই কাজটা করতে, মানে ওই কাজটা করতে আমি পারদর্শী না, সায়া তা পান্ডাই বুয়াত করজা ইতু। ওকে, লিখে রাখেন ভাই, এগুলো অনেক কাজে লাগবে। আমি কাজ সম্পন্ন করেছি। সম্পন্ন বলতে কি যে কোনো একটা কাজ দিল ওই কাজটা আপনি কমপ্লিট করে ফেলেছেন। তো এই কমপ্লিট করে ফেলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সিয়াপ কান। সিয়াপ মানে হচ্ছে কমপ্লিট, সিয়াপ কান মানে হচ্ছে কমপ্লিট করা বা সম্পন্ন করা। তো সায়া মানে আমি, সুডা মানে হচ্ছে অলরেডি, সিয়াপ কান মানে হচ্ছে সম্পন্ন করা। তো সায়া সুডা সিয়াপ কান আমি অলরেডি সম্পন্ন করেছি। করজা মানে হলো কাজ। তো সায়া সুডা সিয়াপ কান করজা, আমি কাজ সম্পন্ন করেছি। অথবা আমি ওই কাজটা সম্পন্ন করেছি, সেই ক্ষেত্রে ইতু বসায় দিতে পারেন। সায়া সুডা সিয়াপ কান করজা ইতু, আমি ওই কাজটা অলরেডি সম্পন্ন করে ফেলেছি। কিন্তু যদি বিপরীত হয়, আমার কাজ এখনও সম্পন্ন হয়নি, মানে যেই কাজটা দিছিলেন ওই কাজটা এখনও কমপ্লিট হয় নাই, করজা সায়া অথবা সায়া পুña করজা, আমার কাজ বেলুম সিয়াপ, এখনও সম্পন্ন হয় নাই। সিয়াপ মানে সম্পন্ন হওয়া, বেলুম সিয়াপ মানে হচ্ছে এখনও সম্পন্ন হয় নাই। মাকান মানে খাওয়া, বেলুম মাকান মানে এখনও খাই নাই। তো এখনও হয় নাই বলতে গেলে বেলুম কথাটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত।
নেক্সটে আমি খেয়েছি, সিম্পল, একদম সহজ একটা বাক্য। সায়া মাকান মানে আমি খাই, সায়া সুডা মাকান মানে হচ্ছে আমি অলরেডি খাইছি। কিন্তু এটার বিপরীতে দেখেন কত সুন্দর একটা বাক্য দিয়েছি আজকে, আমার খাবার রুচি নাই। অনেকেই এই প্রশ্নটা করেন, ভাই খাবার রুচি নাই, এই রুচিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেলেরা। খাওয়ার রুচি সেলেরা মাকান, ঘুমানোর রুচি সেলেরা টিডোর, গোসলের রুচি ছেলেরা মান্ডি। কত রকমের রুচি আছে তাই না? তো সায়া তা আডা আমার নাই। আমি আবার বলছি ভাই, সায়া মানে আমি, কিন্তু স্থানকাল পাত্র বিশেষে পুñা কথাটি ব্যবহার করা লাগে না। সায়া আডা মানেই হচ্ছে আমার আছে, হয়ে যায়। তো সায়া আডা ছেলেরা মাকান আমার খাওয়ার রুচি আছে, সায়া তা আডা ছেলেরা মাকান আমার খাওয়ার রুচি নাই। ক্লিয়ার? আমি পৌঁছে গেছি, সায়া সাম্পাই মানে হচ্ছে আমি পৌঁছাই, সায়া সুডাহ সাম্পাই মানে হচ্ছে আমি অলরেডি পৌঁছে গেছি। এটার বিপরীতেও দেখেন সুন্দর বাক্য দিয়েছি, আমি জানি না কখন আমি পৌঁছাবো, সায়া তাতাহু বিলা সায়া আকান সাম্পাই। ইচ্ছা করলে ভাই আমি সহজ বাক্য দিয়ে দিতে পারতাম, সায়া সুডা সাম্পাই মানে আমি পৌঁছে গেছি, সায়া বলুম সাম্পাই মানে আমিও এখনও পৌঁছাই নাই। কিন্তু না, নতুন কিছু তো শিখতে হবে। তো আমি জানি না কখন আমি পৌঁছাবো, সায়া তাতাহু আমি জানি না, বিলা সায়া আকান সাম্পাই, বিলা সায়া কখন আমি, আকান সাম্পাই পৌঁছাবো, ভবিষ্যতের জন্য আকান চলে আসছে। সায়া তাতাহু বিলা সায়া আকান সাম্পাই, আমি জানি না কখন আমি পৌঁছাবো। কি মজা আছে না? ইনশাল্লাহ মজা আছে। খেয়াল করে দেখুন, এখন আমার সময় আছে, সেকারাং এখন, সায়া আডা আমার আছে, মাসা মানে হলো সময়। আমি আবার বলছি, আপনি ইচ্ছা করলে সায়া পুñা আডা বলতে পারেন, কিন্তু ওটা কেমন জানি শোনা যায়, নেটিভদের মতো লাগে না। তো সেকারাং সায়া আডা মাসা, এখন আমার সময় আছে। এটার বিপরীত দুঃখিত, এখন আমার সময় নেই। এই দুঃখিত কথাটা ভাই আপনি মালয়েশিয়ান ভাষায় কথা বলার সময় লাগাবেন, কারণ মালয়েশিয়ানরা একটু প্লয়েডলি কথা বলতে ভালোবাসে, একটু ভদ্রতার সহিত কথা বলতে ভালোবাসে। তো মাফ, দুঃখিত, সেকারাং এখন, সায়া তা আডা মাসা এখন আমার সময় নাই। আমি একমত আপনার সাথে, বা আমি আপনার সাথে একমত, সায়া সেতুজু আমি একমত। এই একমতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেতুজু। কার সাথে? ডিঙ্গানাওয়া আপনার সাথে। সায়া সেতুজু ডিঙ্গানাওয়া আমি আপনার সাথে একমত। সায়া সেতুজু ডিঙ্গান বস আমি বসের সাথে একমত। সায়া সেতুজু ডিঙ্গান কাকা আমি বড় বোনের সাথে একমত। ঠিক আছে? দুঃখিত, এই বিষয়ে আমি আপনার সাথে একমত না, বিপরীত। দুঃখিত, এই বিষয়ে আমি আপনার সাথে একমত না। মাফ, দুঃখিত, তেন্তাং ইনি এই বিষয়ে, সায়া তা সেতুজু আমি না একমত, অর্থাৎ আমি একমত না, ডিঙ্গান আওয়া আপনার সাথে। মাফ, তেন্তাং ইনি দুঃখিত এই বিষয়ে, সায়া তা সেতুজু ডিঙ্গান আওয়া আমি আপনার সাথে একমত না, বা আমি একমত না আপনার সাথে। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে দেখুন ভাই, ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন প্লিজ, টুকুস করে। হ্যাঁ, আচ্ছা, আমি আগামীকাল আসতে পারবো। বেসো সায়া বলে দাতাংও বলতে পারেন, মারিও বলতে পারেন। বেসো মানে হচ্ছে আগামীকালকে, সায়া বলে আমি পারি বা আমি পারবো, দাতাং মানে হচ্ছে আগমন করা, মারি মানে হচ্ছে আসা, যে কোনোটা আপনি বলতে পারেন। বেসো সায়া বলে দাতাং অথবা বেসো সায়া বলে মারি, মানে আগামীকালকে আমি আসতে পারবো। এখানে আকান বলার দরকার নাই, কারণ কি জানেন ভাই, এই যে বেসো বলা হয়েছে মানে আগামীকাল, তো এটা তো ভবিষ্যৎকাল বোঝানোই হয়েছে, এই জন্য এখানে আকান না দিলেও চলবে, মানে ভবিষ্যৎকাল বোঝানোর জন্য আকার না দিলেও চলবে। বেসো সায়া বলে দাতাং অথবা বেসো সায়া বলে মারি। আমি এখনো শিওর না, আমি এখনো শিওর না আগামীকালকে আসতে পারবো কি পারবো না। বিপরীতটা দিলাম। হ্যাঁ, দেখেন কত সুন্দর করে দিছি, যে আমি এখনো শিওর না আগামীকালকে আসতে পারবো কি পারবো না। সায়া বেলুম পাস্তি, আমি শিওর না, এখনও শিওর না। বেলুম মানে কি এখনও না বলতে, আর পাস্তি মানে হচ্ছে শিওর। তো সায়া বেলুম পাস্তি আমি এখনও শিওর না, বেসো আগামীকালকে বলে দাতাং আসতে পারবো, আতাউতিডা অথবা না। তো সায়া বেলুম পাস্তি আমি এখনও শিওর না, বেসো বলে দাতাং আতাউতিডা আগামীকালকে আসতে পারবো নাকি পারবো না। ক্লিয়ার? তো আপনি কিন্তু এটা দিয়ে অনেক বাক্য বানাইতে পারেন। সায়া বেলুম পাস্তি, বেসো বলে মাকান আতাউতিডা আমি জানি না আগামীকালকে খাইতে পারবো কি পারবো না, এরকম বলতেও পারেন। সায়া বেলুম পাস্তি, বেসো সায়া বলে খরজা আতাউতিডা আমি এখনও শিওর না যে আগামীকালকে কাজ করতে পারবো কি পারবো না। তো এগুলো ভাই সুন্দর করে ভিডিও দেখার সময় আউট নলেজ খাটিয়ে কিন্তু আপনার বানাইতে হবে বাক্য। এবার দেখুন, আমি রিপোর্ট জমা দিয়েছি।
এই জমা দেওয়া বা কারোর হাতে দিয়ে দেওয়া বা হস্তান্তর করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেরাহ। ধরেন কোনো একটা ডকুমেন্ট আপনি অফিসে গিয়ে জমা দিলেন, সেটাকে বলা হয় সেরাহ বা সেরাহকান। আর লাপোরান মানে হচ্ছে রিপোর্ট। তো saya sudah serah laporan অথবা saya sudah serahkan laporan, আমি রিপোর্ট জমা দিছি বা আমি রিপোর্ট অলরেডি হস্তান্তর করেছি, এইভাবে বলতে হবে saya sudah serah laporan। যে কী কী কাজ করছি, কতজন কোন জায়গায় কী খরচ হয়েছে, এটা এক জায়গায় লিখে আপনি অফিসে জমা দিলেন, তো saya sudah serah laporan এটাই বলতে হবে যে আমি অলরেডি রিপোর্ট জমা দিছি। আমি এখনও রিপোর্ট জমা দেইনি, saya belum serah laporan অথবা saya belum serahkan laporan, আমি এখনও রিপোর্ট জমা দেইনি। বিপরীত শব্দ, কত সুন্দর বাক্য। এবার দেখুন মেশিনটি ভালোভাবে কাজ করছে। এখন এখানে আগে এই দিয়ে নিলে ভালো হয়। এই মেশিনটি ভালোভাবে কাজ করছে। মেশিন ইনি berfungsi dengan baik। মেশিন ইনি, এই মেশিনটা berfungsi মানে হচ্ছে সুন্দরভাবে চলতেছে, কাজ করতেছে এমন বলতে berfungsi dengan baik ভালোভাবে বা ভালোর সহিত। মেশিনটি নষ্ট, মেশিন ইনি রোসা, এই মেশিনটা নষ্ট, মেশিন ইনি রোসা, মেশিনটা নষ্ট। এই মাল যথেষ্ট আছে, এই মাল যথেষ্ট আছে বা এই পণ্য এই জিনিসগুলো যথেষ্ট আছে। বারাং ইনি আডা চুকোপ, বারাং ইনি এই মালগুলো বা এই জিনিসগুলো আডা চুকোপ আছে যথেষ্ট। কিন্তু দেখা গেল কাজের সাইডে যে মালামালগুলো দরকার তা যথেষ্ট নেই। আপনি বলতে পারেন এই মাল যথেষ্ট নেই, বারাং ইনি তা চুকুপ, বারাং ইনি এই মাল তা চুকুপ যথেষ্ট না। আজ আমি সুস্থ আছি, আজ আমি সুস্থ আছি। হারি ইনি সায়া সিহাত, এই সিহাত মানে সুস্থ থাকা বা সুস্থ। হারি ইনি আজকে, সায়া আমি, সিহাত আজকে আমি সুস্থ বলতে পারেন। কিন্তু যদি বিপরীত বলতে চান যে আজ আমি অসুস্থ বোধ করতেছি, আজকে আমার অসুস্থ লাগতেছে, আজকে আমি অসুস্থ অনুভব করতেছি, সেই ক্ষেত্রে বলতে হবে হারি ইনি সায়া, আজকে আমি রাসা অনুভব করতেছি বা আমার লাগতেছে। হারি ইনি সায়া রাসা, আজকে আমার লাগতেছে, আজকে আমি অনুভব করতেছি। তা সেহাত মানে হচ্ছে অসুস্থ, তা মানে হলো না, তা মানেই হচ্ছে তাই না? তো হারি ইনি সায়া রাসা তা সেহাত, আজকে আমি অসুস্থ বোধ করতেছি বা আজকে আমি সুস্থ না, যেটাই বলেন। এই কাজ আসলেই সহজ। kerja ini memang mudah, kerja ini memang mudah, kerja ini এই কাজটা মেমাং আসলেই, মুডাহ মানে হলো সহজ। এই মুডাহ বলতে পারেন অথবা সেনাং বলতে পারেন, একই জিনিস। হ্যাঁ, সেনাং। kerja ini memang senang, kerja ini memang mudah, এই কাজ আসলেই সহজ। তার বিপরীত এই কাজ খুব কঠিন, kerja ini sangat susah, kerja ini এই কাজ sangat susah খুবই কঠিন। আমি তার আসার আগে এসেছি, আমি তার আসার আগে এসেছি। saya sudah datang, আমি অলরেডি চলে আসছি। sebelum dia datang, তার আসার আগে। এখন এই ডাটাংয়ের বদলে আপনি মারি ব্যবহার করতে পারেন দুটা জায়গাতেই। saya sudah মারি, আমি অলরেডি চলে আসছি। sebelum dia মারি, সে আসার পূর্বে বা সে আসার আগেই। আজকে আমি সে আসার পরে এসেছি, বিপরীতটা আজকে আমি সে আসার পরে এসেছি। হারি ইনি সায়া ডাটাং, আজকে আমি আসছি। সেলেপাস দিয়া ডাটাং, সে আসার পর। হারি ইনি সায়া ডাটাং, আজকে আমি আসছি। সেলেপাস দিয়া ডাটাং, সে আসার পর। আজকে সে সবচাইতে আগে এসেছে। হারি ইনি আজকে, ডিয়া সে, ডাটাং এসেছে। হারি ইনি ডিয়া ডাটাং, আজকে সে আসে হয় হিসেবে, কিন্তু এখানে এসেছে ধরে নিতে হবে। চুডা দিতে পারলে দিতে পারবেন, সমস্যা নাই। যদি আপনি বলেন যে না আমি গ্রামারের পুরো প্রয়োগ করব, হারি ইনি ডিয়া সুডা ডাটাং, আজকে সে অলরেডি আসছে। পালিং আওয়াল সবচাইতে আগে, পালিং মানে সবচাইতে, আওয়াল মানে হচ্ছে আগে ভাগে। একটা সময় নির্দিষ্ট সময় যে 10টার সময় আসার কথা ছিল, কিন্তু সে 9:30টায় আসছে, বা অনেক মানুষ আসার কথা ছিল সবার আগে যে আসছে, সেক্ষেত্রে হবে পালিং আওয়াল। তো হারি ইনি ডিয়া ডাটাং পালিং আওয়াল, আজকে সে সবার আগে আসছে, সবচাইতে আগে আসছে। কিন্তু এটার বিপরীত যদি দেন, আজকে সে সব চাইতে দেরি করে এসেছে। হারি ইনি ডিয়া ডাটাং, আজকে সে এসেছে পালিং লাম্বাট, সব চাইতে দেরি করে। বেতন জমা হয়েছে বা বেতন ঢুকেছে। গাজি সুডামাসু, বেতন এখনো জমা হয়নি বা বেতন এখনো ঢোকেনি। গাজি বেলুম মাসু। আমার যথেষ্ট টাকা আছে। সায়া আডা চুকুপ ডুইট, আমার আছে যথেষ্ট টাকা।
সায়া আডা চুকুপ ডুইট। বিপরীত, আমার টাকা যথেষ্ট নয় বা আমার যথেষ্ট টাকা নাই, ডুয়েট সায়া তা চুকুপ, অথবা সায়া তা আডা ডুয়েট চুকুপ বলতে পারেন। সিম্পলি ওরা বলে সায়া তা চুকুপ ডুয়েট বা ডুয়েট সায়া তা চুকুপ, মানে আমার যথেষ্ট টাকা নাই। আমি ওভারটাইম করতে চাই, ওটি আর কি, ওভারটাইম। সায়া মাহু করজা লব্বি মাসা, সায়া মাহু করজা আমি কাজ করতে চাই, লব্বি মাসা মানে হচ্ছে অধিক সময়, মানে ওভারটাইম। যদি ভাঙিয়ে বলতে চান এইভাবে বলতে হবে, সায়া মাহু বুয়াত করজা লব্বি মাসা অথবা সায়া মাহু করজা লব্বি মাসা, মানে হচ্ছে আমি ওভারটাইম কাজ করতে চাই। কিন্তু যদি আপনি না চান এটার বিপরীত, আমি ওভারটাইম করতে চাই না বা ওভারটাইম কাজ করতে চাই না, সায়া তা মাহু করজা লব্বি মাসা, সায়া তামাহু আমি চাই না করজা কাজ করতে, লব্বি মাসা মানে হচ্ছে অধিক সময় বা বাড়তি সময়, সায়া তামাহু করজা লব্বি মাসা। আমি এই মালটা তুলতে পারি, দেখা গেল একটা বস্তা বা কোনো একটা মাল, সায়া বলে আঙ্কাট বারাঙ্গিনি, সায়া বলে আমি পারি আঙ্কাট তুলতে বা উঠাইতে, বারাঙ্গিনি এই মালটা। এখন যদি আপনি এটার বিপরীত বলতে চান, আমি এই মালটা তুলতে পারি না বা পারবো না, সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার, যে সায়া তা বলে আঙ্কাট বারাঙ্গিনি, জাস্ট সায়ার পরে তা দিয়ে দিলে হবে, সায়া তা বলে আমি পারবো না আঙ্কাট বারাঙ্গিনি এই মালটা তুলতে। কিন্তু এটা শুনতে ভালো শোনায় না। যদি আপনি ভেঙে বলতে চান, কেউ যেন রাগ না করে যে আমি এই মালটা তুলতে সক্ষম না, আমি চাই এই মালটা আমি তুলতে চাই কিন্তু উঠাইতে পারতেছি না, আমার গায়ে সেই বল নাই, জাস্ট এটা এরকম বোঝাইতে, সায়া তা মাম্পু আমি সক্ষম না আঙ্কাট বারাঙ্গিনি এই মালটা তুলতে। এটা বললে কিন্তু মাধুর্যতা আসে, ভদ্রতা থাকে, হ্যাঁ, কেউ রাগ করতে পারবে না যে কি সায়া তা মাম্পু আঙ্কাট বারাঙ্গিনি, আমি এই মালটা উঠাইতে সক্ষম না, মানে বুঝে নেবে যে আপনি উঠাইতে চাইছিলেন কিন্তু আপনার দ্বারা হয় নাই আর কি। হ্যাঁ, আজ আবহাওয়া ভালো, চুয়াচা হারিয়ে বাইক, চুয়াচা হারিয়ে বাইক। আচ্ছা, এই পর্যন্ত ভিডিও দেখতেছেন এমন কেউ কি আছেন? অনেকে তো 10 মিনিট 15 মিনিট দেখার পরে চলে যায়, কিন্তু এখন পর্যন্ত দেখতেছেন এমন কেউ আছেন? একজন অন্তত কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই, আমার এত শেখার আগ্রহ যে আমি এই এতক্ষণ ধরে দেখতেছি। যাই হোক, আজ আবহাওয়া ভালো, চুয়াচা হারিয়ে বাইক, চুয়াচা হারিয়ে আজকের আবহাওয়া, বাইক মানে ভালো। বিপরীত, আজ আবহাওয়া খারাপ, এই খারাপ জিনিসটা অনেক কিছু দিয়ে বোঝানো যায়, তা বাইক, বুড়ো, জাহাট, স্থানকাল পাত্র বিশেষে এক একটার অর্থ ভিন্ন ভিন্ন, খারাপ কিন্তু ব্যবহারের সিস্টেম ভিন্ন। তো এখানে বুড়ো বলতে বাজে অথবা খারাপ বলতে, তো চুয়াচা হারিয়ে বুড়ো, আজকের আবহাওয়া খারাপ। আমি বাজারে যেতে চাই, সায়া না পরগি ক পাসার। কেন এরকম হইল? সায়া না অথবা সায়া মাহু, আমি চাই পরগি যাইতে, পাসার মানে বাজার, কিন্তু বাজারে বলতে গেলে ক পাসার বলতে হবে যখন আপনি উদ্দেশ্য করে যাবেন। আর যদি বাজারে থাকেন, সায়া আডা ডি পাসার, আমি আসি বাজারে, তো ওই রে যখন আপনি ওইখানে থাকবেন তখন হবে ডি, আর যদি উদ্দেশ্য করে যান তখন হবে হচ্ছে ক, মানে যাচ্ছি বাজারে পরগি ক পাসার, আসি বাজারে আডা ডি পাসার। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। তো সায়া না পরগি ক পাসার, আমি চাই যেতে বাজারে। এটার উল্টা যদি আমি বলি, বাক্যটা খুব সুন্দর বাক্য দিয়েছি, আজকে আমার বাজারে যেতে আলসামি লাগতেছে, মানে আজকে আমার বাজারে যেতে মন টানতেছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করে। এই কথাটা কিন্তু মালয়েশিয়ানরা অনেক বলে, হারিনি সায়া রাসা মালাস, আজকে আমার আলসামি লাগতেছে, না পরগি ক পাসার, মানে আমি যে বাজারে যাইতে চাবো, আমার আজকে বাজারে যাইতে চাইলে আলসামি লাগতেছে, যাইতে ইচ্ছা করতেছে না এক কথায়। তো হারিনি সায়া রাসা মালাস না পরগি ক পাসার, অথবা ক না দিয়ে আপনি গ্রামারের প্রয়োগ না করলেও বলতে পারেন যে হারিনি সায়া রাসা মালাস না পরগি পাসার, আজকে আমার বাজারে যেতে আলসামি লাগতেছে। হারিনি সায়া রাসা মালাস না মাকান, আজকে আমার খাইতে আলসামি লাগতেছে। এরকম ধরনের কথা বলতে গেলে এইভাবে বাক্যটা সাজাইতে হবে আর কি। আমার ড্রাইভিং লাইসেন্স আছে, সায়া আডা লেসেন মেমান্ডু, সায়া আডা আমার আছে, অথবা সায়া পুña আডা আমার আছে, লেসেন মেমান্ডু মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, মেমান্ডু মানে হচ্ছে ড্রাইভিং। হ্যাঁ, মান্ডু, এই মান্ডুর জায়গায় যদি প দেওয়া হইতো, মের জায়গায় যদি প মান্ডু মানে হচ্ছে ড্রাইভার, আর মান্ডু মানে হচ্ছে ড্রাইভ করা, মানে গাড়ি ড্রাইভ করা, গাড়ি চালনা করার লাইসেন্স আর কি। তো সায়া আডা লেসেন মান্ডু মানে আমার গাড়ি চালনা করার বা ড্রাইভিং লাইসেন্স আছে, সায়া আডা লেসেন মান্ডু। উল্টা যদি হয়, আমার ড্রাইভিং লাইসেন্স নাই, সায়া তা আডা লেসেন মান্ডু, এখানে আডার জায়গায় শুধু তা আগে দিয়ে দিতে হবে, তা।
saya tak ada lesen memandu, আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আমি ওই বিষয়টি মনে রেখেছি। saya ingat perkara itu, ingat মানে হচ্ছে মনে থাকা, স্মরণ রাখা, হ্যাঁ? তো saya ingat আমি স্মরণ রেখেছি, perkara itu ওই বিষয়টা, tentang itu ওই বিষয়ে, এরকম বিভিন্নভাবে বলা যায় ভাই। একটা জিনিসের অনেক ধরনের শব্দ দিয়ে বোঝানো যাইতে পারে। তো saya ingat perkara itu, আমি বিষয়টি ভুলে গেছি, saya sudah lupa, আমি অলরেডি ভুলে গেছি, perkara itu ওই বিষয়টা, saya sudah lupa perkara itu অথবা saya sudah lupa tentang itu, আমি ওই বিষয়ে ভুলে গেছি বলতে পারেন। আমি নিশ্চিত আমি করতে পারবো, saya pasti, saya boleh buat, saya pasti আমি শিওর, saya boleh buat আমি করতে পারবো। আমি নিশ্চিত নই করতে পারবো অথবা না, মানে আমি নিশ্চিত না আমি আসলে করতে পারবো কি পারবো না। saya tak pasti আমি নিশ্চিত না, boleh buat করতে পারবো, atau tidak অথবা না। saya tak pasti আমি নিশ্চিত না, boleh buat atau tidak করতে পারবো অথবা পারবো না, পড়তে পারবো কি পারবো না, boleh buat ke tidak বলতে পারেন, boleh buat atau tidak যেভাবে বলেন বলতে পারেন। আমি শিখতে চাই, saya mahu belajar, আমি শিখতে চাই না, saya tak mahu belajar, saya tak mahu আমি চাই না, belajar মানে শিখতে। আমি বিশ্রাম নিয়েছি বা আমি রেস্ট নিয়েছি, saya sudah rehat, এই রেহাত মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। আমবিল যদি বলতে চান বলতে পারেন ভাই, হ্যাঁ আমবিল, আমবিল মানে নেওয়া। অনেকে এটা ভেঙে বলে saya sudah ambil rehat, আমি অলরেডি রেস্ট নিছি। কিন্তু আপনি যদি সিম্পলি বলেন saya sudah rehat মানে এটার মানেই হচ্ছে আমি অলরেডি বিশ্রাম নিয়েছি। বিপরীত আমি এখনো বিশ্রাম নেইনি, saya belum rehat অথবা saya belum ambil rehat বলতে পারেন। আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় pengalaman, saya ada pengalaman, আমার আছে অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা নেই, saya tak ada pengalaman, saya tak ada আমার নাই, pengalaman মানে অভিজ্ঞতা। আমি মালয় ভাষা বুঝি, saya paham bahasa Melayu, আমি মালয়েশিয়ান ভাষা বুঝি বা মালাই ভাষা বুঝি, যেটাই বলেন ভাই, যেই লাউ সেই কদু, saya paham আমি বুঝি, bahasa Melayu মালয়েশিয়ান ভাষা। এটার বিপরীত যদি হয় আমি মালয় ভাষা কম বুঝি, saya kurang paham bahasa Melayu, saya kurang paham আমি কম বুঝি, bahasa Melayu মালয়েশিয়ান ভাষা। আমি কাজ চালিয়ে যেতে চাই মানে আপনি যে কাজটা করতেছেন ওইটা আপনি কন্টিনিউ করে যেতে চান, saya mahu teruskan kerja, saya mahu আমি চাই, teruskan কন্টিনিউ করতে বা চালিয়ে যেতে, kerja মানে হচ্ছে কাজ, তো saya mahu teruskan kerja আমি কাজ চালিয়ে যেতে চাই। কিন্তু যদি আপনি ওই কাজটা থামিয়ে দিতে চান, আপনি ওই কাজ থেকে চলে যেতে চান, সেই ক্ষেত্রে আবার বলতে পারেন আমি কাজ বন্ধ করতে চাই। এই কাজ বন্ধ করা, কাজ থামিয়ে দেওয়া বা ওই কাজ থেকে রেস্তফা নেওয়ার ক্ষেত্রেও একই কথা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে berhenti, berhenti মানে থামা, এখানে কাজ থামিয়ে দেওয়া, কাজ বন্ধ করে দেওয়া বা কাজ থেকে রেস্তফা নেওয়া, ঠিক আছে? তো saya mahu berhenti kerja আমি কাজ বন্ধ করতে চাই। আবার এটা দ্বারা এমনও বোঝানো হয় যে আমি এখানে আর কাজ করব না, আমি এখান থেকে ফুটে যাব, saya mau berhenti kerja dari sini, আমি এখান থেকে কাজ বন্ধ করে হয়ে যেতে চাই। আমি পরিশোধ করেছি, saya sudah bayar, ভাই পরিশোধ করা বলতে কি, যেমন ধরেন আপনি যদি কারো কাছ থেকে ঋণ করেন, টাকা পয়সা হাওলাত নেন, ওইটা পরিশোধ করা, বা আপনি কোনো জায়গা থেকে কোনো কিছু কিনলেন, ওইটার বিল দিলেন, সব কিছুর ক্ষেত্রেই বায়ার কথাটি ব্যবহার করা হয়, saya sudah bayar আমি অলরেডি পরিশোধ করেছি বা আমি অলরেডি বিল দিয়ে দিয়েছি। কিন্তু যদি এটার বিপরীত একটু বলেন তাহলে আগামী সপ্তাহে আমি পরিশোধ করব, মিঙ্গু ডেপান সামনের সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে, saya bayar মানে আমি পরিশোধ করি, saya akan bayar মানে আমি পরিশোধ করিব, মিঙ্গু ডেপান saya akan bayar আগামী সপ্তাহে আমি পরিশোধ করিব। আমি যেতে চাই, saya mahu pergi অথবা saya nak pergi, আমি যেতে চাই না, এখানে সায়ার পরে তা বসায় দিলেই হবে, saya tak mahu pergi আমি যেতে চাই না। আমার কাজ আছে, saya ada kerja, saya ada kerja অথবা saya punya ada kerja আমার কাজ আছে। আমার কোনো কাজ নাই, saya tak ada kerja apa-apa, saya tak ada kerja আমার নাই কাজ, apa-apa কোনো, তো saya tak ada kerja apa-apa আমার নাই কাজ কোনো বা আমার কোনো কাজ নাই। আমি এখন ব্যস্ত, sekarang saya sibuk অথবা এখন আমি ব্যস্ততার মধ্যে আছি, sekarang saya tengah sibuk, এই সিবুকের আগে তেঙ্গাহ দিবেন, তেঙ্গাহ দিবেন, sekarang saya tengah sibuk এখন আমি ব্যস্ততার মধ্যে আছি। আমি এখন ব্যস্ত নই বিপরীত,
সেকারাং সায়া তা সিবু, সেকারাং সায়া এখন আমি তা সিবু ব্যস্ত না, অথবা সেকারাং সায়া ফ্রি এখন আমি ফ্রি আছি বলতে পারেন। আমি আপনাকে সাহায্য করতে পারি, সায়া বলে বান্তু আওয়া, অথবা এখানে তোলং বলতে পারেন, তোলং বলতে পারেন। হ্যাঁ, সহযোগিতাকে বলা হয় বান্তু, সাহায্য বা দয়া করাকে সাধারণত তোলং বলা হয়। তো আপনি ইচ্ছা করলে সায়া বলে তোলং আওয়া বলতে পারেন, বা সাহায্য বলতে পারেন। সে একটা কিছু করতেছে, আপনি হাতে ধরে দিলেন, তো এই ক্ষেত্রে বান্তু বলা হয় সাধারণত। তো সায়া বলে বান্তু আওয়া অথবা সায়া বলে তোলং আওয়া, আমি আপনাকে উপকার করতে পারি, আবার আমি আপনাকে সাহায্য করতে পারি। কিন্তু এটা যদি বিপরীত বলেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না, সায়া তা বলে বান্তু আওয়া অথবা সায়া তা বলে তোলং আওয়া। সায়া তা বলে আমি পারবো না, বান্তু আওয়া সাহায্য করতে আপনাকে। আমি ওই প্রস্তাবের সাথে একমত, সায়া সেতুজু আমি একমত, ডেঙ্গান সাথে, চাডাঙ্গান ইতু ওই প্রস্তাবের সাথে, সায়া সেতুজু ডেঙ্গান চাডাঙ্গান ইতু আমি ওই প্রস্তাবের সাথে একমত। আমি ওই প্রস্তাবের সাথে একমত নই, এখানে জাস্ট সায়ার পরে তা দিয়ে দিলেই হইল। দেখেন একই বাক্য, সায়া তা সেতুজু ডেঙ্গান চাডাঙ্গান ইতু, সায়া তা সেতুজু ডেঙ্গান চাডাঙ্গান ইতু আমি ওই প্রস্তাবের সাথে একমত নই। আমি বসের কাছে ফোন করেছি, সায়া সুডা টেলিফোন ডেকাট বস, সায়া সুডা টেলিফোন আমি অলরেডি টেলিফোন করেছি, ডেকাট বস বসের কাছে। আমার বসকে ফোন দিতে ভয় লাগে, যদি এটার বিপরীত বলি। আমি তো বসরে একবার বললাম যে অলরেডি ফোন দিছি, কিন্তু এবার বলতেছি বিপরীতটা, বসকে ফোন দিতে ভয় লাগে। সায়া রাসা তাকুত আমার ভয় লাগে, না টেলিফোন ফোন দিতে চাইলে, ডেকাট বস বসের কাছে, মানে বসের কাছে ফোন দিতে চাইলে আমার ভয় লাগে। সায়া রাসা তাকুত না টেলিফোন ডেকাট বস। আমি তাকে চিনি, সায়া কেনাল ডিয়া, সায়া কেনাল আমি চিনি, ডিয়া মানে হলো সে, কিন্তু তাকে ধরে নিতে হবে, সায়া কেনাল ডিয়া আমি তাকে চিনি। আমি তাকে চিনি না, সায়া তা কেনাল ডিয়া, যেহেতু বিপরীত সেই ক্ষেত্রে তা শব্দের ব্যবহার বেশি হবে, না আর কি। হ্যাঁ, তো সায়া তা কেনাল ডিয়া আমি না চিনি তাকে, অর্থাৎ আমি তাকে চিনি না। আমি কিনতে চাই, সায়া মাহু বলি, সায়া মাহু আমি চাই, বলি মানে কিনতে বা কেনা, তো সায়া মাহু বলে আমি কিনতে চাই। এটার বিপরীত যদি বলি, আমার টাকা নাই কেনার জন্য, সায়া তা আডা ডুয়েট আমার নাই টাকা উন্তুক বলি কেনার জন্য, সায়া তা আডা ডুয়েট উন্তুক বলি। আমার কাছে স্টক আছে, দেখা গেল আপনি কোনো একটা পণ্য বিক্রি করেন, সেই পণ্যটা আপনার কাছে যথেষ্ট স্টক আছে, আপনি বলতে পারেন ডেকাট সায়া আমার কাছে আডা স্টক, আমার কাছে আছে স্টক। যদি এটার বিপরীত হয়, দুঃখিত স্টক শেষ হয়ে গেছে, মাফ স্টক সুডা হাবিস, মাফ দুঃখিত স্টক সুডা হাবিস। আমি মিটিংয়ে উপস্থিত থাকতে পারবো অথবা পারি, সায়া বলে হাডির ডালাম কি মশৌরাত। এই যে এইটা অনেকেই মনে করেন উচ্চারণ করতে পারে না, দেখুন আমি ভাঙায় দিছি, মস ইউ আরাত মেসুরাত, মস ইউরাত মেসিউরাত। ক্লিয়ার? আপনি যদি এটা উচ্চারণ করতে আপনার কঠিন মনে হয়, তাহলে মিটিংটাকে আপনি মিটিংই বলবেন, ওরা মিটিং বলে। ওরা কি বলে? মিটিং, টিং বলে না, মানে ট উচ্চারণ করে না, মিটিং। সায়া বলে হাডির ডালাম মিটিং, আমি মিটিংয়ে উপস্থিত থাকতে পারি না বা পারবো না, সায়া তা বলে হাডির ডালাম মিটিং। মেসি ওরাত যদি আপনার উচ্চারণ করতে কষ্ট হয়, আপনি মিটিং বলবেন, বুঝে নেবেন। আমি যাচাই করেছি, সায়া ডাহ সে মা, এই ডাহ মানে হচ্ছে সুডাহ, ছোট করে ডাহ বলে। তো সায়া সুডা সে মা অথবা সায়া সুডা চেক মানে হচ্ছে আমি অলরেডি যাচাই করছি। পরে আমি যাচাই করব নান্তি সায়া আকান সে মা অথবা নান্তি সায়া আকান চেক। আমি চেষ্টা করেছি, সায়া ডাহ চুবা অথবা সায়া সুডা চুবা। আর যদি এটার বিপরীত বলি, একটু ভিন্নভাবে দিয়েছি, আমার চেষ্টা করার সাহস নেই। আপনি যে বলতেছেন ওটা একবার চেষ্টা করে দেখতে, আমার ধরতেই তো ভয় লাগে, ওটা যদি কারেন্টে শর্ট করে। তো এমন টাইপের কথা বলতে গেলে ওরা বলে সায়া তা বরানি না চুবা, মানে ওটা যে আমি চেষ্টা করে দেখবো, ট্রাই করে দেখবো, ওটাতে আমার ভয় লাগে, আমার 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 সাহস নাই। সায়া তা বরানি না চুবা, আমার চেষ্টা করার সাহস নেই। এখানে একটু খেয়াল করে দেখবেন প্লিজ, খুবই মনোযোগ সহকারে দেখবেন। আমার যানবাহন আছে, যানবাহন বলতে কি, মোটর সাইকেল হইতে পারে, প্রাইভেট কার হইতে পারে, বাস হইতে পারে, বিভিন্ন, কেউ সুপারির খোলার পরে বসে বলে আমাকে টানো, এক কথায় যানবাহন। তো এটা আছে কি নাই এটা বোঝানোর জন্য যদি আপনি বলেন আমার যানবাহন আছে, সায়া আডা কিন্ডারা আন, মানে এক কথায় যাতায়াতের জন্য আমার যে কোনো গাড়ি আছে, এটা বোঝাইতে সায়া আডা কিন্ডারা আন।
কিন্তু যদি আপনি উল্টাটা বোঝান যে আমার কোনো যানবাহন নাই, না আছে মোটর সাইকেল, না আছে গাড়ি, না আছে কোনো ট্র্যাক্টর, তো সায়া তা আডা আমার নাই কেন্ডারাআন মানে যানবাহন, সায়া তা আডা কেন্ডারাআন আমার যানবাহন নাই, মানে চলাফেরার জন্য আমার কোনো গাড়িই নাই আর কি। ক্লিয়ার? আমি ফর্ম পূরণ করেছি, সায়া ডাহ ইসি বোরাং অথবা সায়া সুডাহ ইসি বোরাং, আমি অলরেডি ফর্ম পূরণ করেছি। এটা হইতে পারে হাসপাতালে কোনো ফর্ম বা অন্য কোনো কিছু। কিন্তু এটা যদি উল্টাটা বলেন, আমি এখনও ফর্ম পাই নাই, ডাইরেক্ট পূরণ করি নাই, সেখানে তো সায়া বলুম ইসি বোরাং, এটা অলরেডি আমরা জানি। কিন্তু বিপরীতটা আমি একটু ভালো করে দেই, আমি এখনও ফর্ম পাই নাই, সায়া বলুম ডাপাট বোরাং, আমি এখনও ফর্মই পাই নাই। এখনই আমি ওটা আনতে যাব, কোনো একটা জিনিস বস দেখা গেল বা কেউ আনতে বলছে, যাও তুমি ওটা নিয়ে আসো, তো আপনি বলতেছেন সেখারাং যুগা এখনই, সায়া আকান পরগি আমি যাইব আম্বিলিতু ওইটা আনতে। কিন্তু এটার বিপরীত যদি বলি, কখনোই আমি ওটা আনতে যাব না, আমি রাগ করছি, কোনো দিনে আমি কখনোই ওটা আমি আনতে যাব না। বিলা বিলাপুন কখনোই সায়া তা আকান পরগি আমি যাব না আম্বিল ইতু আনতে ওটা। আমি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছি। নিয়োগকর্তা বলতে কীরকম? অনেক সময় পুলিশে ধরে বলে কি, যাও এই তোমাকে যে নিয়োগ দিছে, তুমি যে কোম্পানিতে চাকরি করো, তোমার যে বস, তার সাথে কথা বলো। এখন অনেকে বস না বলে বলে মাজিকান, মানে যে আপনাকে কাজের নিয়োগ দিছে, তো বসের বদলে ওই শব্দটি ব্যবহার করে। এই জন্য যাতে করে কনফিউশনে না পড়েন, এই জন্য মাজিকানটা আমি দিচ্ছি। সায়া ডাহ হুবুঙি অথবা সায়া সুডাহ হুবুঙি মাজিকান। হ্যাঁ, এখানে ইচ্ছা করলে ভাই আপনি হুবুঙি ডেঙ্গান দিতে পারেন, তবে সবাই কিন্তু ভাই এতটা গ্রামার ফলো করে না। হ্যাঁ, সায়া সুডা হুবুঙি ডেঙ্গান মাজিকান, আমি অলরেডি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করেছি। নিয়োগকর্তা বলতে ঘুরিয়ে ফিরে আপনার বস আর কি, যে কিনা আপনাকে কাজ দিছে। এখন যদি আপনি এটার উল্টাটা বলতে চান, আমার নিয়োগকর্তা ফোন ধরে না, মাজিকান সায়া তা আঙ্কার টেলিফোন, মানে আমার নিয়োগকর্তা ফোন উঠাই না। মাজিকান সায়া অথবা বস সায়া আমার বস, তা আঙ্কাত উঠায় না টেলিফোন, মানে হচ্ছে টেলিফোন, মোবাইল আর কি। আমি ওই মেসেজ পাইছি, দেখা গেল বেতন ঢোকার মেসেজ, আপনার মেসেজে আসছে কিনা জিজ্ঞাসা করতেছে। সায়া ডাহ তরিমা আমি অলরেডি গ্রহণ করেছি। পেয়েছি বলতে এখানে তরিমা অনেকে বলে গ্রহণ করা, সায়া ডাহ তরিমা অথবা সায়া সুডা তরিমা মেসেজ ইতু ওই মেসেজটা। কিন্তু এটা যদি উল্টা বলেন, এ পর্যন্ত আমার কাছে কেউ মেসেজ পাঠায় নাই, সাম্পাই সেকারাং এ পর্যন্ত, তা আডা অরাং কেউই না, হান্তার মেসেজ পাঠাইছে পাডা সায়া আমার কাছে, মানে এই পর্যন্ত আমার কাছে কেউই মেসেজ পাঠায় নাই। সাম্পাইসে কারাং তা আডা অরাং হান্তার মেসেজ পাডা সায়া। এই বাক্যটা একটু বড় হয়ে গেছে, তাই না? লিখে রাখেন ভাই, কাজে দিবে ইনশাল্লাহ, অবশ্যই কাজে দিবে। আমি বার্তাটি গ্রহণ করেছি, সায়া সুডা তরিমা মেসেজ ইতু, সায়া সুডা তরিমা মেসেজ ইতু, আমি বার্তাটি গ্রহণ করেছি। আমি এখনও বার্তাটি গ্রহণ করিনি, সায়া বেলুম তরিমা মেসেজ ইতু, সায়া বেলুম তরিমা মেসেজ ইতু, আমি এখনও ওই মেসেজটা বা বার্তাটা গ্রহণ করি নাই। বা এখন তরিমার বদলে আপনি যদি ডাপাট বলেন, ডাপাট বলতে পারেন, সায়া বেলুম ডাপাট মেসেজ ইতু, আমি এখন ওই মেসেজটা পাই নাই বলতে পারেন। ওই জিনিসটা সস্তা, বারাং ইতু মুরাহ, বারাং ইতু মুরাহ, ওই জিনিসটা সস্তা, ওই জিনিসটি খুব দামি, বারাং ইতু সাঙ্গাট মাহাল, বারাং ইতু সাঙ্গাট মাহাল। এই রাস্তা কাছের, মানে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, যে গন্তব্যে যাচ্ছি, এটা কাছের। জালান ইনি ডেকাট, এই রাস্তাটা দূরের। জালান ইনি যাও, যাও মানে দূর, ডেকাট মানে কাছে। এই রুমটি পরিষ্কার, বিলিক ইনি বার্সি, এই রুমটি নোংরা, বিলিক ইনি কোতর। বিলিক মানে রুম অথবা ঘর, ইনি মানে হলো এই, তো বিলিক ইনি বার্সি, এই ঘরটা পরিষ্কার। বিলিক ইনি কোতর, কোতর মানে হচ্ছে অপরিষ্কার বা নোংরা, তো এই ঘরটা নোংরা। এই কাজটা দ্রুত শেষ করা যায়, মানে এই যে কাজ, এই কাজটা ইচ্ছা করলে তাড়াতাড়ি করা যায়। কর যায় তু, ওই কাজটা বলে সিয়াপ চেপাত, কমপ্লিট করা যায় দ্রুত। কর যায় তু বলে সিয়াপ চেপাত, ওই কাজটা দ্রুত কমপ্লিট করা যায়। যদি বিপরীত দিই, ওই কাজটি ধীরে শেষ করা যায়। কর যায় তু লাম্বাট বলে সিয়াপ, ওই কাজটা ধীর গতিতে শেষ করা যায়, তাড়াহুড়া করে করা যায় না। আমার শক্তি আছে, সায়া আডাত নাগা, ভাই শক্তিকে মালয়েশিয়ান ভাষায় কুয়াতও বলে। হ্যাঁ, কুয়াত, কুয়াত, কুয়াত মানেও শক্তি, কিন্তু
তেনাগা মানেও শক্তি, সায়া আডা কু তেনাগা আমার শক্তি আছে। এখন উল্টা যদি হয় সায়া সুডা পেনাট, এই পেনাট বলতে পারেন, লেত্তি বলতে পারেন, সায়া সুডা পেনাট বা সায়া সুডা লেত্তি মানে আমি ক্লান্ত হয়ে গেছি। আজ আমি খুশি, সায়া গম্ভীরা হারিনি অথবা হারিনি সায়া গম্ভীরা, আমি আজকে খুশি। আজ আমি দুঃখিত বা আজকে আমার মন খারাপ, সায়া সেড্ডি হারিনি অথবা হারিনি সায়া সেড্ডি, আজকে আমি দুঃখিত বা আজকে আমার মনটা খারাপ আর কি, এভাবে বলতে পারেন। আমি ঘুম থেকে উঠেছি, সায়াডা বাঙুন অথবা সায়াসুডা বাঙুন, আমি অলরেডি ঘুম থেকে উঠেছি। আগামীকালকে আমি দেরি করে ঘুম থেকে উঠবো, বিপরীতটা। বেসো সায়া আকান লাম্বাট বাঙুন টিডোর, বেসো আগামীকালকে সায়া আকান লাম্বাট বাঙুন, আমি দেরি করে উঠবো। টিডোর মানে হচ্ছে ঘুম বা ডারি টিডোর, বাঙুন ডারি টিডোর বলতে পারেন। বেসো সায়া আকান লাম্বাট বাঙুন ডারি টিডোর, এভাবেও বলা যায় যে আগামীকাল কিন্তু আমি দেরি করে ঘুম থেকে উঠব। আমি বাসায় ফিরে গেছি, সায়াডা বালি রুমা, বাসায় বলতে বা বাড়িতে বলতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাধারণত বালি কথাটি বলে, ফিরে আসা, ফিরে যাওয়া। তো সায়াডা বালি রুমা অথবা সায়াসুডা বালি রুমা, আমি বাসায় ফিরে গেছি। আমি এখনও কর্মস্থলে আছি, বিপরীত যদি বলি মানে আমি এখনও কাজের জায়গায় আছি। সায়া মাসি আডা, আমি এখনও আছি। ডি তেম্পাত কেরজা, কাজের স্থানে। আগামীকাল আমার ছুটি আছে, আগামীকাল আমার ছুটি আছে বা আমার আছে ছুটি আগামীকালকে। সায়া আডা ছুটি, আমার আছে ছুটি। এসো মানে হচ্ছে আগামীকালকে, এসো অথবা বেসো বলতে আগামীকালকে বোঝায়। আগামীকাল, এখন আগামীকালকেও দেখুন, আগামীকালকেও আমাকে কাজ করতে হবে, বিপরীত। আগামীকালকে ছুটি আছে সেটার বিপরীত, আগামীকালকেও আমাকে কাজ করতে হবে। বেসো পুন আগামীকালকেও, সায়া কন্যা বুয়াত আমাকে করতে হবে, কর্জা মানে হলো কাজ। বেসো পুন সায়া কন্যা বুয়াত কর্জা, আগামীকালকেও আমাকে কাজ করতে হবে। তো দর্শক, আর ভিডিও বড় বাড়াবো না, এইরকম এপিসোড সামনে আরও একটা আসবে, এরকম বড় এপিসোড এরকম সামনে আসবে বিপরীত শব্দের। আজকে একদিনে শেষ করতে পারলাম না, এবং সুপার ডুপার অনেক বাক্য থাকবে। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা আজকের মতো ফুরুত। আল্লাহ হাফেজ।